আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা আমার মতো চুল পড়া সমস্যায় ভুগতেছেন তাদের জন্য আজকে ছোট্ট একটা টিপস। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিয়ে পাশেই থাকবেন। তো ইদানিং আমার এত বেশি চুল পড়তেছে, যারা ঢাকায় থাকেন তারা বুঝতে পারবেন যে ঢাকার হয়তো পানির সমস্যার জন্য এরকম চুল পড়া সমস্যা ফেস করতে হচ্ছে। আমার মতো এরকম কার কার চুল পড়ে তারা অবশ্যই কমেন্টস করবেন। তো এখানে আন্টিকে বলার পরে কিন্তু সে আমাকে অ্যালোভেরা ছিঁড়ে দিতেছিল আর আমি মেথি পাতা নিয়েছিলাম। তো মেহেন্দি পাতা নিয়ে তারপর তেলটা দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়া অবস্থায় কিন্তু চুলা জ্বালানো যাবে না। এখানে সরিষার তেল আর নারিকেল তেল, তারপর আদা থেতলে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বড় করে কুচি করে নিয়েছি, আমলকিটাও থেতলে নিয়েছিলাম আর অ্যালোভেরা কিন্তু আমি মাঝখান থেকে ফেলে দিছি। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম কালো কিশি পাতা, মেথি, মেহেন্দি পাতা, তুলসী পাতা আর কালো জিরাটা ছিল না, এই জন্য শুধু তিলটা দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু দারচিনি, এলাচ, তারপর তেজপাতা এগুলো কিন্তু অবশ্যই দিয়েছি, এটা তো আপনাকে দেখিয়ে দিলাম। আর চুলাটা এই অবস্থায় কিন্তু আমি অন করছি, এর আগে কিন্তু চুলাটা অফই ছিল। তবে চুলা জ্বালিয়ে কখনোই এগুলো দেওয়া যাবে না, সবগুলো উপকরণ দিয়ে তারপর কিন্তু চুলা জ্বালাতে হবে। তা না হলে দেখা যাবে একটা পুড়ে গেছে, আর তেল গরম হয়ে গেলে কিন্তু এইগুলো পুড়ে যেতে পারে। আর তেলে কিন্তু পানি থাকা অবস্থায় এরকম ফেনা বের হবে। তো এটা কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে তারপর কিন্তু তেল বানাতে হবে। তা না হলে দেখা যাবে যে পাতাগুলো, আপনার উপকরণগুলো পুড়ে যেতেছে, তেলটা আপনার কালার আসতেছে না, আর তখন কিন্তু তেলের উপকারিতা নষ্ট হয়ে যাবে। আর এরকম বানিয়ে নিতে পারেন আপনার চাইলে। এটা কিন্তু খুশকি দূর করে প্লাস চুল পড়া একদম কমবে। তো আপনি চাইলে ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এরপর চলে আসছিলাম আমাকে একটা মিক্সার লাগবে আর কি, ইলেকট্রিক মিটারটা। তো যেটা আগে ছিল একই, কিন্তু আর এক অটটাও ছিল এক। তো সেই ক্ষেত্রে কিন্তু আনার পরে এটা নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। আর উনি তো জানতোই না যে এই লোকটা এটা কীভাবে লাগে। উনি কিন্তু সেল করে, কিন্তু তারপর উনি জানে না এটারে কীভাবে লাগাইতে হয়। দেখেন, ওনাকে আমি বলে দিতেছি, উনি উল্টাপাল্টা লাগাইতেছে। এটা লাগাবে, এটা না লাগিয়ে আরেকটা লাগাইতেছে, তারপর বলাতে আবার ওটাই লাগাইতেছে, তারপর বলতেছে এটা একটার সাথে একটা বাড়ি খাবে না। তো ওনাকে বলতেছিলাম না, বাড়ি খাবে না, এটা আপনি লাগান, আমরা তো আগে ব্যবহার করছি। দেখেন আবার ওই একটাই, আমি বারবার বলার পরেও কিন্তু আবার ওইটাই লাগাইতেছে। লোকটা নিজে সেল করতেছে, তো ও নিজে জানে না যে এই প্রোডাক্টটা কীভাবে ব্যবহার করতে হয়। তো অন্যকে বুঝাবে কী করে। আর এটা আনার পরে যে অনেক সমস্যা, মিটারটা তো নিয়েও যেতে পারতেছি না, কারণ অনেক দিন হয়ে গেছে। জানি না বড় বড় সুপার শপগুলোতে এরকম কীভাবে বিক্রি করে প্রোডাক্টগুলো। ভিডিওটি